বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকের ক্লাসে আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। যেখানে গত ক্লাসে আমরা ইনহেরিটেন্স আলোচনার আগে কিছু আমরা টার্ম দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইনহেরিটেন্স বিষয়টা নিয়ে কথা বলার আগে আসেন আমরা একটু একটা সমস্যার সমাধান করি। ধরেন আপনি একটি ক্লাস বানাবেন। ক্লাসটা হবে কিরকম? আমরা ত্রিভুজ নিয়ে কাজ করি, আয়তক্ষেত্র নিয়ে আমরা ক্লাস বানিয়েছিলাম। আসেন আমরা একটা ক্লাস বানাই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। এখন দেখেন ক্লাসটা আমি এভাবে লিখলাম, ক্লাস ক্লাস বানালাম, একটু বড় করে নেই। ক্লাসটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ক্লাসটা কি করবে? সেখানে একটা কনস্ট্রাক্টর দিলাম আমি, def _ init, যেহেতু ডেটা গ্রহণ করবে। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যদি সমকোণী ত্রিভুজ ধরি আমরা, তাহলে আমার কি লাগবে? ভূমি আর উচ্চতা। তাহলে সেলফ ভূমি দিলাম আমি বেস, আর উচ্চতা দিলাম আমি হাইট। তাহলে দেখেন কনস্ট্রাক্টর বানালাম। তাহলে এরপরে আমি সেলফ ডট বেস দিলাম ইকুয়াল বেস। এরপর আমি আবার দিলাম সেলফ ডট হাইট ইকুয়াল দিলাম আমি হাইট। তাহলে আমার কনস্ট্রাক্টর হয়ে গেল। এবার আসেন ক্ষেত্রফলের সূত্র আমি একটা মেথড বানিয়ে দিই, ডেফ এরিয়া বললে যে আমার সেলফ সেখানে দিলাম যেন ডেটা নিতে পারে। এবার দেখেন এখানে আমি ক্লাসটা বানালাম, এবার আমি রিটার্ন করব কি? রিটার্ন করব আমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ হলে তাহলে আমার 0.5 হয়। ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে আমার বেস, এখানে বেস দিলে হবে না, সেলফ ডট বেস দিতে হবে, সেলফ ডট বেস। এবং আমার উচ্চতা হবে কি? সেলফ ডট হাইট। এভাবে দিলাম। এবার দেওয়ার পরে আমি একটা অবজেক্ট বানালাম T1 বলে, ট্রায়াঙ্গেল ক্লাসটা আমি কল করলাম। এখানে দিলাম ভূমি 10, উচ্চতা দিলাম 5। তাহলে আমার এরিয়া কত আসবে? আমি যদি প্রিন্ট এরিয়া দেখতে চাই, T1 এরিয়া আমি যদি কল করি 25 আসছে। কিভাবে? 0.5, এখানে কত আসে? বেচ হলো 10, সেলফ ডট হাইট হলো কত? 5, 5 10 50। এই 0.5 মানে অর্ধেক, তাহলে 25। এখন আসেন মূল কথায় আসি। ট্রায়াঙ্গেল তো বিভিন্ন ধরনের হয়। ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ হয়, বাহুভেদে আপনার সমবাহু ত্রিভুজ হয়, যে ত্রিভুজের তিন বাহু সমান। আমি এই ইয়াটা আপনাদেরকে দেখাই। তাহলে দেখেন সমকোণী ত্রিভুজ হয় এভাবে, ভূমি গুণ উচ্চতা আমরা যেটা সূত্র দেখলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা 90 ডিগ্রি হয়, আপনার লম্ব থাকে, অতিভুজ থাকে, আমরা সেটা বাইর করি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আরেক ধরনের ত্রিভুজ আছে বাহু, সেটা তিনটা বাহু যদি একই হয়, এই যে এখানে এ দেওয়া আছে, অর্থাৎ তার তিনও বাহু একই, তাহলে এটার ক্ষেত্রফল বাইর করে কিভাবে? √3/4a², ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। আরেক ধরনের ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ, স্কেলেন ট্রায়াঙ্গেল, সেটা আবার কি? যে ক্ষেত্রফল সমান √s × s - a s - b s - c, s মানে তার অর্ধপরিসীমা। এখন দেখেন এইখানে কিন্তু এই বিষমবাহুর মধ্যে তিন বাহু অসমান, আরো আছে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে দেখেন আমরা তো এমন একটা ক্লাস বানাবো যেন সে সবগুলা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের এরিয়া আমাকে ক্যালকুলেট করে দেয়, 1 নম্বর। 2 নম্বর হলো বলতে পারেন আমি এটা মেথড দিয়েই সমাধান করতে পারি। তাহলে অনেকগুলো মেথড বানাতে হবে, কিন্তু পাইথন আপনাকে এমন একটা ক্লাসের মধ্যে এমন একটা
টপিক দিয়েছে, আপনি একটি ক্লাসের ভিতরে একাধিক ক্লাস রেখে আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন। সেটা কিভাবে? ধরেন আমি যেহেতু আজকে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র লিখব, আমি পরিমাপ করব, আমি একটা ক্লাস বানিয়ে রাখলাম শেফ, সাধারণ একটা ক্লাস, এটার কোনো ডেটা রিসিভ করার প্রয়োজন নেই, কনস্ট্রাক্টর দরকার নেই, এটা শুধু আপনাকে ইনফরমেশন দিবে যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। সেলফ দিলাম আমি, এখানে কি রিটার্ন করবে? সে আমাকে দিবে প্রিন্ট করে দিবে, কি দিবে? দিস ইজ এ শেফ। ধরো শেফে দিলাম, এটা একটা জ্যামিতিক আকৃতি, একটা ক্লাস বানালাম। আরেকটা ক্লাস আমি বানালাম ট্রাইঅ্যাঙ্গেল। দেখেন আমার লজিকটা কি, মানে আমাদের কাজটা কি, মানে একটা ট্রায়াঙ্গেল ক্লাসের ভিতরে আমরা আরো ক্লাস বানিয়ে রাখবো এবং আমরা এক একটা ক্লাসকে এক একটা ক্লাসের সাথে একটা সম্পর্ক করে দিব যেন ইনফরমেশন নিতে পারে। তাহলে আমি আমার এই যে অনেক ধরনের ট্রায়াঙ্গেলে হয়, আমি যেন সেই ট্রায়াঙ্গেলগুলার এরিয়া পরিমাপ করতে পারি। দেখেন সমকোণী ত্রিভুজের ভূমি আছে, উচ্চতা আছে, লম্ব আছে, আমরা ক্ষেত্রফল বের করে নিই। আবার সমবাহু ত্রিভুজের কিন্তু আপনার এই হিসাব না, সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, আপনি সেটাকে সমকোণী করবেন, আবার বের এরকমের দরকার নাই, ক্ষেত্রফল সমান √3/4a²। বিষম বাহুর ক্ষেত্রে 3 বাহু অসমান। তাহলে দেখেন আপনার কত মেথড লাগবে, কত কনস্ট্রাক্টর লাগবে, প্রত্যেকটার অ্যাট্রিবিউট ডেটা সেট করতে হবে। সেটা না করে আমরা পাইথনে এমন একটা আমরা ক্লাস বানাবো, কিছু ক্লাস বানাবো যেগুলো একটা একটার সাথে সম্পর্ক রাখবে। এখন এই ট্রায়াঙ্গেলটা মনে করেন এই ক্লাসের সাথে সম্পর্ক রাখবে, তাহলে আমি এখানে এই ক্লাসটাকে এখানে লিখে দিলাম। আমি গত ক্লাসে একটু দেখিয়েছি আপনাদেরকে, গত ক্লাসটা না দেখলে দেখতে পারেন। তাহলে আমি শেপকে এখানে দিয়ে দিলাম। এবার আমি আমার ট্রায়াঙ্গেলের কনস্ট্রাক্টর ডিফাইন করে দিই, যে এটার কনস্ট্রাক্টর হবে ইনিট আন্ডারস্কোর, এখানে কি নিবে? সে সেলফ নিবে কি? এটা ধরেন আমি করছি, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি ধরছি। এখন আসেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি দিলাম বেস আর এখানে দিলাম হাইট। দেখেন আমার কনস্ট্রাক্টর কিন্তু হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ডেটা দিয়ে দিই, সেলফ ডট বেস ইকুয়াল বেস। এই ট্রায়াঙ্গেলটা ধরেন সমকোণী ত্রিভুজ। তাহলে আবার দিলাম আমি কি, সেলফ ডট হাইট ইকুয়াল কি, হাইট অ্যাক্সেস করবে বাইরের থেকে। এখন আসেন আমি কনস্ট্রাক্টর দিলাম, এবার আমার মেথড লাগবে। মেথড আমি কোথায় দিব? আমি এখানে দিব ডেফ, আমার মেথড হবে এরিয়াটা হবে কি, সেলফ, উপর থেকে ডেটা নিবে। এখন আসেন আমি এটা কপি করে নিয়ে রিটার্ন করবে কি, সে আমাকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখেন এই যে এখানে আমি দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার কি কাজ হলো। শেফ নামে একটা ক্লাস আছে যেটা সাধারণভাবে আপনাকে একটা কিছু প্রিন্ট করে দিবে। সেই শেপকে কি করেছি আমি আমার এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবং এই ক্লাসের মধ্যে আমি কি করে দিয়েছি, বিষয়গুলো কি আমি বিস্তৃত ব্যাখ্যায় আসব। এখানে একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিলাম, এখানে আমার মেথড বানিয়ে দিলাম। এখন আসেন আমি যখন অবজেক্ট তৈরি করব, T1 নামে একটা অবজেক্ট তৈরি করি যেটা ট্রায়াঙ্গেল ক্লাসকে কি করে, আমি দিলাম কত, 10 5। এখন যদি আমি T1 এর ইনফো কি আমি দেখতে পারবো, ইনফো নামে যে মেথডটা আমি বানিয়েছিলাম এখানে, এই যে ইনফো,
আমার ট্রায়াঙ্গেল কিন্তু T1 কিন্তু ট্রায়াঙ্গেলের অবজেক্ট, কিন্তু যেহেতু ট্রায়াঙ্গেলে আমি শেপকে অ্যাড করে দিয়েছি, তাই আমার এই T1 কিন্তু ইনফোকে নিতে পারবে। তাহলে আমি এখানে ইনফো দেখলাম, এবং আমি আর কি দেখব, আমি T1 এর এরিয়া দেখব। তাহলে আমি এভাবে লিখলাম, দেখেন এবার যদি দেখেন আসছে না, T1 একটা অবজেক্ট বানিয়েই আপনি কিন্তু শেপের মেথডটাকে আপনি কল করে নিয়েছেন। ইনফো সমান দিস ইজ শেপ, এবং এটা হচ্ছে ট্রায়াঙ্গেল কত আমাদের 25, এই যে 25। তাহলে দেখেন এই যে আমি ট্রায়াঙ্গেল ক্লাস শেপ ক্লাস থেকে ইনফো মেথডকে সে পেয়েছে। ট্রায়াঙ্গেল ক্লাস কি করেছে, এই শেপ ক্লাস থেকে ইনফো মেথডকে নিয়েছে। এটাকেই বলে ইনহেরিটেন্স, এটাকেই বলে ইনহেরিটেন্স। আর আমরা এখানে যে ইনহেরিটেন্সটা দেখলাম সেটা হলো আপনার সিঙ্গেল ইনহেরিটেন্স, মাত্র একটা ত্রিভুজের সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে এবার আসেন ইনহেরিটেন্সটা কি। ইনহেরিটেন্সটা হলো আমার ওপিতে ইনহেরিটেন্স হলো এমন এক ব্যবস্থা যেখানে একটা ক্লাস অন্য ক্লাসের বৈশিষ্ট্য মেথড গ্রহণ করে। আমি এভাবে লিখে দিই যে ইনহেরিটেন্সটা কি। ইনহেরিটেন্স হলো একটা ক্লাস অন্য ক্লাসের বৈশিষ্ট্য মেথড গ্রহণ করতে পারে। দেখছেন আপনার এই ট্রায়াঙ্গেল ক্লাসটা কিন্তু এই শেপ ক্লাসের মেথড সে ব্যবহার করছে। আপনি ট্রায়াঙ্গেলের যে অবজেক্ট বানালেন সেটা ইনফো থেকে দিস ইজ শেপ আপনাকে প্রিন্ট করে দেখিয়েছে, এবং আপনার এই মূল ক্লাসের আপনার ট্রায়াঙ্গেল ক্লাসের এরিয়াটাও আপনাকে বের করে দিয়েছে। তাহলে এটাকেই বলে ইনহেরিটেন্স, এবং আমরা এখানে যেভাবে ব্যবহার করলাম সেটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে কি হচ্ছে, এখানে আপনি একটা অবজেক্ট বানিয়ে এখানে যদি আপনার এই ক্লাসের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য রাখেন, দেখেন ত্রিভুজ ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে বাহুর ক্ষেত্রে তার ত্রিভুজ ভেদে নানা রকম হতে পারে, কিন্তু ত্রিভুজের কিছু কমন বৈশিষ্ট্য আছে। প্রত্যেক ত্রিভুজের 3টা বাহু থাকবে, প্রত্যেক ত্রিভুজের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে দেখেন এই কমন বৈশিষ্ট্যগুলো আছে, আপনি এখানে এই শেপের মধ্যে সেগুলো দিতে পারেন। আর যে বৈশিষ্ট্যগুলো তার কমন নাই সেগুলো আমরা এই যে ক্ষেত্রফল পরিমাপ করা, কিছু ত্রিভুজের হয় ভূমিগুণ উচ্চতা, কিছু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ মাত্র একটা সাইড থাকে। তাহলে দেখেন এই যে একটা ক্লাস থেকে আমরা অন্য ক্লাসের মেথডকে ব্যবহার করলাম, এটাকেই বলে ইনহেরিটেন্স। আর আমরা এখানে যেভাবে ব্যবহার করলাম সেটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে প্রশ্ন আসতে পারে সিঙ্গেল ইনহেরিটেন্স হলে ইনহেরিটেন্স বিভিন্ন ধরনের হয়, আর একটা আছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কি, দেখেন একটা ক্লাস বানালাম আমি শেপ নামে, একটা ক্লাস বানালাম, এটা আমাকে প্রিন্ট করে দিবে দিস ইজ শেপ, একদম সিম্পল। আর একটা ক্লাস বানালাম আমি সমকোণী ত্রিভুজের জন্য, আমি সেটার জন্য কনস্ট্রাক্টর বানিয়ে রাখলাম। এরপরে আমি কি করলাম, আমি এটার মেথড ডিফাইন করে দিব। তাহলে আমার মেথডটা কি হবে, আমার মেথডটা হবে দেখেন রিটার্ন করবে কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তাহলে দেখেন একটা ত্রিভুজ, কিন্তু আমি যদি চাই আরো ত্রিভুজের আমি ক্ষেত্রফল বের করব, ধরেন এই ত্রিভুজের আরো কিছু, এটা ট্রায়াঙ্গেল, যে কোন ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু শুধু ট্রায়াঙ্গেল লেখা, কিন্তু আমার এই ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেল সেটা যদি আমি আবার দেখাতে চাই, আমি এটা আরেকটা ক্লাস বানালাম, দেখেন আরেকটা ক্লাস বানালাম রাইট ট্রায়াঙ্গেল, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে দিলাম শেপ মেথডকে সে অ্যাক্সেস করবে, শেপের ইনফোকে। আবার এই রাইট ট্রায়াঙ্গেলের ভিতরে দিলাম ট্রায়াঙ্গেলকে, সে ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটাকে এবং ডেটাকে সে অ্যাক্সেস করবে। তাহলে এভাবে যদি আমি ক্লাসটা বানিয়ে রাখি, এবং এরপরে যদি আমি একটা অবজেক্ট বানালাম, শুধু একটা অবজেক্ট বানালাম R1 সমান রাইট ট্রায়াঙ্গেল, এই রাইট ট্রায়াঙ্গেলের ভিতরে দিলাম আমি 10 5, এরপরে
দেখেন আর কিন্তু অবজেক্ট বাকি ক্লাসের জন্য আমার অবজেক্ট বানানোর প্রয়োজন নাই। পুরা এই ক্লাসের যে আমার কাজ আমি করে ফেলতে পারবো এই অবজেক্ট দিয়ে। আর ওয়ান ডট যদি আমি ইনফো দেই, ইনফো আর কি আসে, আর ওয়ান ডট যদি আমি দিই ডট, দেখেন আর ওয়ানের মধ্যে কি আছে সব আপনাকে সাজেস্ট করছে। এরিয়া আছে, বেস আছে, হাইট আছে, ইনফো আছে, ট্রায়াঙ্গেল টাইপ আছে, দেখছেন সব সে সাজেস্ট করতেছে। তাহলে আমি বাকিগুলো আমি এভাবে দেখতে পারি না প্রিন্ট করে? দেখেন তো এই আমি এই ট্রায়াঙ্গেল শেপের মেথডকে অ্যাক্সেস করছে এবং এই রাইট ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ এই ট্রায়াঙ্গেলের কনস্ট্রাক্টর এবং মেথডকে অ্যাক্সেস করছে এবং আমার এই রাইট ট্রায়াঙ্গেলের টাইপও সে দেখাবে, তার হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজটা কি ট্রায়াঙ্গেল? রাইট ট্রায়াঙ্গেল। তাহলে আমি প্রথমে আমি এই রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে ডেটা দিয়ে দিলাম বাইরে থেকে, তাহলে সে কোথায় নিবে? এই রাইট ট্রায়াঙ্গেল ডেটা কোথায় যাবে? সেল থেকে চলে যাবে এখানে এই বেসে, এই হাইটে চলে যাবে। তাহলে আমি যদি প্রিন্ট করি, দেখেন আর টি কোথায় দিয়েছি? আর ওয়ান হবে, আর ওয়ান। আচ্ছা আর টি এ রাখি রাইট ট্রায়াঙ্গেল, আর টি এগুলো দিলাম আর টি, এটাকেও দিলাম আমি আর টি। তাহলে দেখেন দিস ইজ এ শেপ। আপনি অবজেক্ট বানিয়েছেন শুধু এই ক্লাসের, কিন্তু সে এই শেপকেও সে টেনে নিচ্ছে। তাহলে দেখছেন আপনার রাইট ট্রায়াঙ্গেল চলে গেছে কোথায়? শেপে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই যে এইভাবে আমি জিনিসটা দেখতে পারি যে গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট এবং চাইল্ড, অর্থাৎ আপনার ইনহেরিটেন্সে এই কনসেপ্টটা আছে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। এই এখানে দেখেন এটা প্যারেন্ট ক্লাস, এটা চাইল্ড ক্লাস, আর এখানে হচ্ছে এটা গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস, এটা প্যারেন্ট ক্লাস, এটা চাইল্ড ক্লাস আমরা বলতে পারি। কেন? কারণ ট্রায়াঙ্গেল থেকে আরো স্পেসিফিক ট্রায়াঙ্গেল আমরা বানাবো, যেরকম রাইট ট্রায়াঙ্গেল। তাহলে রাইট ট্রায়াঙ্গেল সরাসরি, রাইট ট্রায়াঙ্গেল কি করছে? সরাসরি ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে। আবার এই ট্রায়াঙ্গেল কি করছে? শেপকে ইনহেরিট করছে। তাহলে পুরো বিষয়টা যদি আপনি এভাবে দেখেন ভিজুয়ালি, আমরা এভাবে দেখতে পারি রাইট ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে, ইনহেরিট ট্রায়াঙ্গেল শেপকে ইনহেরিট করছে। এই যে দেখেন আপনি যে এই যে শেষে রাইট ট্রায়াঙ্গেলও পাচ্ছেন, এই যে ট্রায়াঙ্গেলের আউটপুটটা আপনি প্রিন্ট করে রিটার্নটা পাচ্ছেন। এই বিষয়টাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। উপরে আমরা দেখলাম সিঙ্গেল ইনহেরিটেন্স, আর এই বিষয়টাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন আসেন মাল্টি লেভেল ইনহেরিটেন্সের যদি আমি বলি সংজ্ঞা কি দিতে পারি, মাল্টি লেভেল ইনহেরিটেন্সের আমরা সংজ্ঞা দিই। মাল্টি লেভেল ইনহেরিটেন্স হলো সে একাধিক ক্লাসকে ইনহেরিট করছে। সে কি করছে? একাধিক ক্লাসকে ইনহেরিট করছে। তাহলে আমরা দুইটা বিষয় আজকে দেখলাম আজকের ক্লাস, একটা হচ্ছে ইনহেরিটেন্স আর একটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন আসেন আর একটা বিষয় আমরা দেখি, মাল্টি লেভেল ইনহেরিটেন্সের সুবিধা কি? যে দাফে দাফে আপনি আপনার ক্লাসকে স্পেশালাইজেশন করতে পারবেন। আরেক ধরনের ইনহেরিটেন্স আছে যেটাকে বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। কি বলে? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এটা আমি এখন দেখব যে জিনিসটা কি আসলে। এখন দেখেন আমরা কি করেছি, ট্রায়াঙ্গেল অনেক ধরনের হয়, রাইট ট্রায়াঙ্গেল হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, আমরা দেখলাম না এখানে। তারপর আপনার স্কেলেন ট্রায়াঙ্গেল হয়, আরো ট্রায়াঙ্গেল আছে, আপনার বিষমবাহু সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল হয়, ত্রিভুজ হয়। তাহলে দেখেন আমি যদি এই যে, তাহলে অনেক ধরনের ত্রিভুজ আমাকে বানাতে হচ্ছে না। কিন্তু আমি ইনহেরিটেন্স যদি করি, ধরেন শুরুতেই আমি একটা ট্রায়াঙ্গেল বানালাম এভাবে, এভাবে, তাহলে আমার কি হচ্ছে? প্রথমটা হচ্ছে সাধারণ একটা ক্লাস যেটা শুধু আপনাকে প্রিন্ট করে এটা দেখাবে। এবার আমি এটার ভিতরে আরো ক্লাস বানাবো। আর একটা ক্লাস আমি বানালাম, ধরেন ওই যে ট্রায়াঙ্গেল, উপরে যেটা করেছি সেম কোড,
এই উপরের কোডটায়, শুধু ভিতরে আমি আরেকটা ট্রায়াঙ্গেল দিব। তাহলে দেখেন এই ট্রায়াঙ্গেল কি করছে, শেপ ক্লাসকে ইনহেরিট করছে এবং তার কনস্ট্রাক্টর কিন্তু এগুলো, সে কিন্তু এর ডেটা মেথড অ্যাক্সেস করে ফেলেছে। ঠিক আছে, এই গেল আরেকটা ক্লাস। আরেকটা ক্লাস আমি বানাই, উপরে বানিয়েছি যে এটা যে ট্রায়াঙ্গেল, কোন ধরনের ট্রায়াঙ্গেল সেটা আমাকে দিবে রাইট ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। মানে আমি উপরে যে ট্রায়াঙ্গেলটা বানালাম, এই রাইট ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে। তাহলে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে সে আমাকে দিবে এটা সমকোণী ত্রিভুজ। এখন আসেন, সমকোণী ত্রিভুজের পরেও তো আমরা এখানে দেখলাম, এই যে দেখেন আরেক ধরনের ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ, আরেক ধরনের ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটার এরিয়া দেখেন, এটার এরিয়ার মেথড কি হবে, ভিন্ন হবে না, √3/4a²। সমবাহু ত্রিভুজের কি হয়, সমবাহু ত্রিভুজের আপনার তিনটা বাহুই সমান হয়, সমবাহু ত্রিভুজের তিনটা বাহুয়ে সমান হয়। তাহলে আমি এখান থেকে দেখতে পারি, আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নামে একটা ক্লাস বানাবো, সেই ক্লাসের মধ্যে তার ডেটা ভিন্ন হবে না, কারণ ইকুইলেটারের তিন বাহু সমান। তাহলে শুধু সেখানে সাইড লাগে, মানে এর মানটা আপনার, এর মান এখানে যায় এখানে তা এখানেও একই, এখানে 5 হলে এখানে 5, এখানে 5, √3/4 5² হবে। তাহলে দেখেন আমি একটা ক্লাস বানালাম, ক্লাস বানানোর পরের কাজ হচ্ছে আমাকে মেথড বানিয়ে দেওয়া। এটার মেথড কি হবে, এটার মেথড হবে, এটা কি করবে, এটা দুইটা মেথড দিয়ে দিই, সে আপনাকে কি দিবে, এরিয়া বের করে দিবে এবং আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল টাইপও বলে দিবে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা কিন্তু এই ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে, এই ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে, এই ট্রায়াঙ্গেলটা আবার শেপকে ইনহেরিট করছে। তাহলে বিষয়টা আমাদের কি দাঁড়ালো, যে আমরা যদি ভিজুয়ালাইজেশন একটু দেখি, আগে ভিজুয়ালাইজেশনটা বুঝেন। শেপ ক্লাস থেকে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি করছে, শেপকে ইনহেরিট করছে, আর ট্রায়াঙ্গেল কি ইনহেরিট করছে, রাইট ট্রায়াঙ্গেল এবং ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। দেখছেন, এই যে রাইট ট্রায়াঙ্গেল ও ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে। তাহলে দেখেন শেপ কিন্তু এখানে আসেনি। এই জিনিসটা হচ্ছে, আমি যদি এই কোডটা রান করি এবং দেখেন, আমি যদি এখানে একটা অবজেক্ট বানাই, দুইটা ক্লাস বানাই, শুধু কি বানালাম, আমার রাইট ট্রায়াঙ্গেলের জন্য আমার ভূমিগুণ উচ্চতা লাগবে। আপনারা জানেন রাইট ট্রায়াঙ্গেলে কি লাগে, এই যে হাফ ইন্টু বেস আর হাইট। আমার কনস্ট্রাক্টর কি আছে, বেস আমি নাম দিয়েছি, হাইটও নাম দিয়ে রাখছি। কেন নাম দিয়েছি এখানে আমি, কারণ আমি সামনে যে বানাবো সেখানে আমার সাইড থাকবে, মানে বাই ডিফল্ট আমি নাম দিয়ে রেখেছি। তাহলে এটা বেস, এটা আমার হাইট। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে শুধু আপনি এর মান, বাহুর মান, একটা বাহুর মান দিলেই হবে, তাহলে সেখানে হচ্ছে সাইডের মান। তাহলে দেখেন এখান থেকে কি আমি কি কি জিনিস দেখতে পাবো, আমি যদি RT, যেটা এটাকে আমি রান করলাম, দেখেন RT মানে রাইট ট্রায়াঙ্গেল। এই রাইট ট্রায়াঙ্গেলের যদি আমি এরিয়া কি দেখতে পাবো, রাইট ট্রায়াঙ্গেলের কি আমি ট্রায়াঙ্গেল টাইপ দেখতে পাবো, রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে আছে কি ট্রায়াঙ্গেল টাইপ আছে, দেখতে পাবেন। এরিয়া কোথায় আছে, এরিয়া আছে কিন্তু এই ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে আমি সেটাও দেখতে পাবো না। এবং আমি কি এই রাইট ট্রায়াঙ্গেলের ইনফো দেখতে পাবো, দেখেন দেখতে পাচ্ছি না আমি। রাইট ট্রায়াঙ্গেলের এরিয়া আপনাকে ক্যালকুলেট করে দিছে 25, এবং রাইট ট্রায়াঙ্গেলের আপনাকে এই যে এই প্রিন্টিংটা দিয়ে দিছে না, শেপটা রাইট ট্রায়াঙ্গেলের, এই যে এটা ট্রায়াঙ্গেল টাইপটা আপনার ভিতরে মেথড আছে। তাহলে বিষয়টা কি হলো, আপনার রাইট ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে, শেপকেও ইনহেরিট করছে। ট্রায়াঙ্গেল থেকে একাধিক চাইল্ড ক্লাস তৈরি হচ্ছে, এই ট্রায়াঙ্গেল থেকে চাইল্ড ক্লাস তৈরি হচ্ছে, রাইট ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটাকে প্যারেন্ট ধরেন, এটাকে প্যারেন্ট ধরলে এটা চাইল্ড, এটা চাইল্ড। তাহলে দেখেন আমাদের ট্রায়াঙ্গেল থেকে দুইটা ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল
তৈরি হয়েছে। একই প্যারেন্ট থেকে যদি অনেক রিলেটেড ক্লাস বানানো যায় সেটাকে বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। একাধিক প্যারেন্ট একাধিক চাইল্ড, সেটা একাধিক প্যারেন্টও হতে না, সরি, একটি প্যারেন্ট একাধিক চাইল্ড। তাহলে দেখেন, তাহলে এটা যেভাবে আমাকে দিছে, আমি এই যে ইকুয়ালেটারের ক্ষেত্রেও আমি বের করে নিতে পারি যে আমি যদি এইভাবে দিই, দেখেন আমি এভাবে দিলাম, তাহলে সে আমাকে দেখেন ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল কোথায় বলেছি, জি আমি এখানে কি বলেছি দেখেন, এই যে ম্যাথ যে আমি আনলাম স্কোয়ার রুট, পাইথনে একটা লাইব্রেরি আছে ইম্পোর্ট ম্যাথ, আমি ম্যাথ কি ইম্পোর্ট করে নিই, নাহলে স্কোয়ার রুটের মান আপনাকে আলাদা দিতে হবে, ইম্পোর্ট ম্যাথ। এটাকে আমি এখানে রান করে দিলাম, তাহলে আমার এখন এটা রান হবে। দেখেন এই যে 15.58 বের হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে √3/4, এখানে হচ্ছে √3/4 এ স্কয়ার, আমরা এখানে যেটা দেখলাম √3/4 এ স্কয়ার, এর ভ্যালু কত দিয়েছেন আপনি 6, তাহলে কত হয় আমাদের ক্যালকুলেশন করে দেখতে পারেন, মিলে যাবে যে এখানে হচ্ছে আমার এই যে যখন আমি এরিয়া বের করব তাহলে আমার বার হচ্ছে কত 15.58। আর এটা টাইপ কেন দেখাচ্ছে সে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল, কারণ এই যে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে আপনি এই একটা মেথড ডিফাইন করে দিয়েছেন। এখন ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল কি আপনার উপরের বিষয়গুলো সে দেখাতে পারবে, যেরকম আমি যদি দেখি যে শেপ থেকে সে কি ডেটা নিতে পারবে, et.info যদি দেই, ইনফো ইটি না ইকিউ দিয়েছিলাম, ইকিউ, তাহলে ইকিউ ইনফো যদি দেখেন সে কিন্তু দিস ইজ দের শেপ, সে কিন্তু এটা থেকে এই শেপকেও সে ইনহেরিট করে রাখছে। এই ভিজুয়ালাইজেশনটায় দেখেন ট্রায়াঙ্গেল প্যারেন্ট, সে দুইটা চাইল্ড আছে, এটাকে বলা হায়ারার্কিক্যাল, এবং এই ট্রায়াঙ্গেলটা শেপকে নিতে পারে, তাহলে এই রাইট ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলকেও ইনহেরিট করে, শেপকেও ইনহেরিট করে, ইকুয়াল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকেও ইনহেরিট করে, শেপকেও ইনহেরিট করে। তাহলে এভাবে আমরা যদি ইনহেরিটেন্স করি সেটাকে বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এবার আসেন খেয়াল করেন, আমি একটা ক্লাসের ভিতর একাধিক মেথড কিন্তু আমি বানাচ্ছি। একটা কোড দেখাই আমি আপনাদেরকে, ধরেন এই ট্রায়াঙ্গেলটাই এই ক্লাসটার উদাহরণ দিচ্ছি, আমি একটা ক্লাস বানালাম ট্রায়াঙ্গেল নামে, ম্যাথ কেন ইনপুট করছি, আমার স্কয়ার রুট লাগবে, এই ম্যাথ লাইব্রেরিটা কেন ওই যে স্কয়ার রুটের মান বের করে দিবে। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য, এই ট্রায়াঙ্গেলটা কিসের জন্য, সমকোণী ত্রিভুজের জন্য। খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। আবার আমি আরেকটা ক্লাস বানাচ্ছি, এটাকে আমি বড় করব না, একটা বিষয় শুধু আমি ধারণা দেওয়ার জন্য। দেখেন তাহলে কি হচ্ছে, আরেকটা ক্লাস বানালেন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এই যে দেখেন সমবাহু ত্রিভুজের এরিয়া কি, এই যে স্কয়ার রুট অর্থাৎ √3/4 এ স্কয়ার, এই বিষয়টা আর কি, এই যে এই √3/4 এ স্কয়ার সমবাহু ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখেন খেয়াল করেন তো একটু, এই ট্রায়াঙ্গেল ক্লাসের ভিতরে এরিয়া মেথড আছে একই নামে, এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরেও এরিয়া মেথড আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আপনি কি করে দিচ্ছেন, এই ট্রায়াঙ্গেলটা ইনহেরিট করে দিচ্ছেন। আপনি যখন ইনহেরিট করে দিবেন তখন কিন্তু সে এটার ডেটাকে, সে এটার অ্যাট্রিবিউট গুলাকে সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখেন আমাদের এই যে বিষয়টা দেখলাম, এখন আপনি প্রিন্ট করে এগুলা দেখতে পারেন। আপনি এখানে যদি আমি দুটোর জন্য অবজেক্ট তৈরি করি, আমি রান করলাম এবং আমি এগুলো যদি বের করে উপরের মতোই, কিন্তু কোন বিষয়টা এখানে আসছে সেটা বলছি, রান হচ্ছে ওই যে 25 আর 15.58। খেয়াল করেন প্যারেন্ট ক্লাসেও এরিয়া ছিল, এটা যদি এটা প্যারেন্ট ক্লাস, এটার মধ্যেও এরিয়া মেথড ছিল, চাইল্ড ক্লাসেও এরিয়া মেথড ছিল, এটাকে বলে মেথড ওভার রিডিং। এই কনসেপ্টটাকে বলে কি, আপনার কি হচ্ছে এখানে প্যারেন্ট ক্লাসের মধ্যেও কি আছে, এই প্যারেন্ট ক্লাসের মধ্যেও
এরিয়া নামক মেথড আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরেও এরিয়া নামক মেথড আছে। এই বিষয়টাকে বলে মেথড ওভাররিডিং। এটা সুবিধা কি, একই মেথড নেম রেখে ভিন্ন ভিন্ন বিহেভিয়ার দেওয়া যায়। একই মেথড নেম, এই এরিয়ার বিহেভিয়ার হচ্ছে কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, আর এই এরিয়ার বিহেভিয়ার হচ্ছে কি √3/4 a²। তাহলে এই বিষয়টাকে বলে মেথড ওভাররিডিং। এবার আসেন বিষয়টা আপনারা করে দেখতে পারেন, তাহলে বুঝবেন। দেখেন এই ট্রায়াঙ্গেল ক্লাসের ভিতরে এরিয়া মেথডে তার ক্ষেত্রফলের ফর্মুলা, আর এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া মেথডে তার ক্ষেত্রফলের ফর্মুলা ভিন্ন, কিন্তু তার যে নাম ডিফাইন করছেন নাম কিন্তু এক। আর একটা বিষয়, এটা কিন্তু এটাকে ইনহেরিট করে রাখছে, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস। এই বিষয়টাকে বলে মেথড ওভাররিডিং। এটা সুবিধা কি, একই মেথড নেম রেখে আপনি ভিন্ন ভিন্ন বিহেভিয়ার দিতে পারেন। এখন আসেন একটা বিষয় দেখেন তো, আমি যে এই ক্লাসগুলো বানাচ্ছি, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে যে বিষয়গুলো আমি দিচ্ছি, এইগুলা প্রত্যেক ট্রায়াঙ্গেলের জন্য আলাদা আলাদা ভাবে দিতে হচ্ছে না। বেস হাইট হচ্ছে সমকোণী ত্রিভুজের, আবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আবার আসছে সাইড। আবার আপনি এই ত্রিভুজের জন্য তৈরি করেন, তিনটা বাহুর জন্য এর জন্য একটা মান, বির জন্য একটা মান, সির জন্য একটা মান, তার ডেটা আলাদা হবে, ডেটা তো একই হবে না। তাহলে এই যে এই ডেটা অ্যাট্রিবিউট গুলোর জন্য একটা মেথড আছে, সেটাকে আমরা কনস্ট্রাক্টরের ভিতর সেটা লেখা হয়। ধরেন আপনি একটা ক্লাস বানালেন, ট্রায়াঙ্গেল ক্লাস বানালেন, তার ভিতর কনস্ট্রাক্টর আছে কি বেস আর হাইট। আপনি মেথড ডিফাইন করলেন, মেথড কি, তার মেথড হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ট্রায়াঙ্গেলের মেথড কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাট্রিবিউট কি আছে, এই যে এগুলা কনস্ট্রাক্টরের ভিতরে এগুলো আছে। এখন আপনি দেখেন, আমি যদি আরেকটা ট্রায়াঙ্গেল বানাই, সেই ট্রায়াঙ্গেলের ভিতরে আমি এইটাকেই অ্যাক্সেস করে দিব, এবং সেটার জন্য আমি কি করে দিব, একটা ট্রায়াঙ্গেলে আছে না আপনার, ট্রায়াঙ্গেল বাহুভেদে বিভিন্ন ধরনের হতে পারে, কোণ ভেদে বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু ট্রায়াঙ্গেলের কিছু জিনিস একই। কি, ত্রিভুজ হতে হলে তার তিনটা বাহু থাকতে হবে, ত্রিভুজ হতে হলে তিনটা তার কোণগুলার সমষ্টি হতে হবে 180 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ হতে হলে তার একটা কোণ সমকোণ হতে হবে যেটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ যেটা চলেই আসছে কথায়। তাহলে আসেন আমরা আরেকটা ক্লাস বানাই, যেটার নাম হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। আরেকটা ক্লাস বানালাম, আমি কি বানালাম, রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল, এই রাইট ট্রায়াঙ্গেলের ভিতরে আমি কনস্ট্রাক্টর এভাবে দিলাম, ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, দেখেন আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি দিলাম সেলফ কমা বেস লাগে। আমার রাইট ট্রায়াঙ্গেল বানাতে বেস লাগে আর কি লাগে, হাইট লাগে। এখন আসেন, এই যে উপরে যে ট্রায়াঙ্গেলটা ডিফাইন করছি, সেখানে বেস আর হাইটের আমি এই যে এইভাবে আমি ডিফাইন করে দিছি না, তাদের অ্যাট্রিবিউট গুলো এভাবে দিয়েছি না, বেস আর হাইট এখানে দিয়েছি। এখন কি আমি বারবার আবার নিচে সেল এই ট্রায়াঙ্গেলের কনস্ট্রাক্টর বানাতে গেলে এগুলা কি দিব এইভাবে, হাইট। আর আমি আরেকটা জিনিস দেখাবো, তার অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ হতে হলে কত ডিগ্রি হতে হয়। তাহলে এটা দেওয়ার পরে দেখেন, আমি একটা মেথড ব্যবহার করব, সেটাকে বলে সুপার। এটা সুবিধাটা কি, এটা যদি আপনি দেন, সে এই বেস এবং হাইট আর আপনাকে এভাবে ডিফাইন করতে হবে না। সে এভাবে এই সেলফের কারণে সে এই সুপার মেথড কি করবে, সুপার মেথড কি করবে, ওই যে আপনার আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট সেল বেস হাইট, এটাকে সে নিয়ে নিবে। সুপার মেথডের কাজটা বুঝতে পারছেন। এই সুপারটা কি করবে, সে
এই যে কনস্ট্রাক্টরের এই বিষয়টা সে অ্যাক্সেস করে নেবে। তাহলে আপনার বাকি আর রইল কি অ্যাঙ্গেল। তাহলে আপনি সুপার মেথডের পরে শুধু আপনার কনস্ট্রাক্টরের জন্য দিবেন ইনিট, কি দিবেন, ইনিট অ্যাঙ্গেল। ইনিট দিব আমি কি, দেখেন আমি দিব ইনিট, আমার এই কনস্ট্রাক্টর যে সে নিবে সুপার মেথড, কোন কনস্ট্রাক্টর নিবে সেটা আমি তাকে বলে দিব। কি বলে দিব, তুমি বেস নিবে, উপর থেকে হাইট নিবে। তাহলে আর আপনাকে এইভাবে এই ডেটাগুলা সেলফ দিয়ে আর ডিফাইন করতে হবে না। তাহলে সুপার মেথড যখন এটা নিল, আর বাকি রইল কি, সুপার মেথড আর কোনটা, এখানে আমার কোনটা লেখা নাই, এখানে আমার কোড করা নাই সেলফ ডট অ্যাঙ্গেল। তাহলে শুধু এখানে লিখে দেন সেলফ ডট অ্যাঙ্গেল ইকুয়াল কি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। তাহলে দেখেন এই সুপার মেথডটা কি করছে, আপনাকে কি সুবিধা দিচ্ছে, আপনি যখন বেস আর হাইট তার ভিতরে দিয়ে দিলেন, সুপার কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দিলেন, আপনাকে এইভাবে আর ডিফাইন করতে হচ্ছে না, সে এই কনস্ট্রাক্টর থেকে এই বিষয়গুলো সে নিয়ে নিবে। তাহলে গেল এইটা। এবং আমি আরেকটা মেথড বানিয়ে দিই, যে তুমি দেখাইবা যে এই মেথডটা বানাই দিই, দেখি কি তুমি দেখাইবা যে এটা কি ধরনের ট্রায়াঙ্গেল, টাইপটা দেখাইবা রাইট ট্রায়াঙ্গেল উইথ সেলফ ডট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, রাইট ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজ কত ডিগ্রি, একটা কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় না, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি হয়, এত ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আমি দিলাম, একটা সাধারণ মেথড দিয়ে দিলাম। এখন আসেন আমি যদি আর টি নামে একটা ক্লাস বানাই, রাইট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল বানালাম। রাইট ট্রায়াঙ্গেলের ভিতরে আমি কয়টা তার ডেটা পাস করব, একটা দিলাম ভূমি 10, আর একটা দিলাম উচ্চতা হচ্ছে 5, আর কোণ দিলাম আমি 90 ডিগ্রি। দেখেন এই যে এখানে কিন্তু আপনার বেস হাইট থাকলেও আমি কিন্তু সুপারের ভিতরে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে দিয়েছি বেস হাইট অ্যাঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেলের। রাইট ট্রায়াঙ্গেল কিন্তু ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করছে। তাহলে এই সুপারটা কি করছে, আপনার ওই যে বেস আর হাইটকে সে এখান থেকে নিয়ে নিচ্ছে, এখান থেকে। তাহলে এই হচ্ছে সুপার মেথডের কাজ। তাহলে এখন আপনি যদি এরিয়াটা দেখতে চান এবং ট্রায়াঙ্গেল টাইপটা দেখতে চান, দেখতে পাবেন না এখানে ট্রায়াঙ্গেল, এই যে এরিয়াটা আপনাকে বের করে দিবে কিভাবে, এই রাইট ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করে রাখছে প্যারেন্ট ক্লাস, আর এটা চাইল্ড ক্লাস, আর এটা তাদের মেথড। তাহলে যাতে আপনি কল করেন, দেখেন দেখাইছে রাইট ট্রায়াঙ্গেল উইথ 90 ডিগ্রি, এই যে এই 90 ডিগ্রি, এটা কি কারণে হয়েছে, এই দুইটা তো, এইটা যদি আপনি সুপার যদি না লিখতেন, তাহলে আপনাকে এখানে আবার সেলফ ডট বেস ইকুয়াল বেস, সেলফ ডট হাইট ইকুয়াল হাইট, সেলফ ডট অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল লিখতে হতো। তাহলে সুপার মেথড কি করছে, এটার সুবিধা কি, কোড রিপিট কমে যাচ্ছে, প্যারেন্ট ক্লাসের লজিকও সেভ হচ্ছে, এবং চাইল্ড ক্লাস শুধু নতুন জিনিস যোগ করছে। এই চাইল্ড ক্লাসটা নতুন কি হচ্ছে, অ্যাঙ্গেলটাকে সে যোগ করে দিচ্ছে। তাহলে সুবিধাটা দেখতে পাচ্ছেন। এখন আসেন আপনি যদি আর টি ডট চাপ দেন, এখানে আসছে অ্যাঙ্গেল, বেস, হাইট, দেখছেন অ্যাঙ্গেল চলে আসছে না, এই ইনস্টেন্স গুলো চলে আসছে না, এবং আপনার ফাংশন কি আছে সেটাও চলে আসছে না। আর টি ডট দেন, এই যে অ্যাঙ্গেল হচ্ছে ইনস্টেন্স, এরিয়া হচ্ছে ফাংশন বা মেথড, বেস হচ্ছে ইনস্টেন্স, হাইট হচ্ছে ইনস্টেন্স, অর্থাৎ ট্রায়াঙ্গেল টাইপ হচ্ছে ফাংশন। এই ইনস্টেন্স গুলো আমরা, ইনস্টেন্স ভ্যারিয়েবল গুলো আমরা এইভাবে ডিফাইন করা লাগছে না, এই সুপার মেথডের কাজ। তাহলে এই হচ্ছে আমাদের সুপার মেথডের কাজ। আচ্ছা, ইনহেরিটেন্স যেহেতু আমরা আলোচনা করেই ফেলেছি, আমরা আরেকটা বিষয় আজকে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা কি কি আলোচনা করেছি, সিঙ্গেল ইনহেরিটেন্স মানে ইনহেরিটেন্স, তারপরে আলোচনা করেছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল, তারপরে আলোচনা করেছি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, তারপরে আলোচনা করেছি আমরা সুপার মেথড আলোচনা করে মেথড ওভাররিডিং। আরেকটা বিষয় রয়ে যায়, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। সেই বিষয়টা কি, সেই বিষয়টা একটু দেখি। তাহলে দেখেন একটা ক্লাস বানালাম এভাবে ট্রায়াঙ্গেলের জন্য, একটা ক্লাস বানালাম আমি ট্রায়াঙ্গেলের জন্য। ক্লাস বানানোর পরে এই ট্রায়াঙ্গেল ক্লাসটা কনস্ট্রাক্টর আছে বেস আর হাইট,
ইনস্ট্যান্সগুলোকে আমি এভাবে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে আমি ডিফাইন করে দিলাম সেলফের সাথে। এরপরে সে আমাকে রিটার্ন করবে কি, ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, একটা ক্লাস। আর একটা ক্লাস আমি বানাই যেটা ট্রায়াঙ্গেলকে ইনহেরিট করবে, চাইল্ড ক্লাস বানাই দিলাম। চাইল্ড ক্লাসটা কি করবে, রাইট ট্রায়াঙ্গেল, কারণ এই ট্রায়াঙ্গেলটা কোন ধরনের হবে, রাইট ট্রায়াঙ্গেল হবে। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটা ইনহেরিট যখন করে দিয়েছি, সে এইটার ডেটা ইনস্ট্যান্সগুলার সে অ্যাক্সেস পেয়ে যাবে, মেথডগুলার অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে হলো আর একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা ধরেন আমার এখানে ট্রায়াঙ্গেলের আমি কালার দিয়েছি। আর একটা বিষয়, ট্রায়াঙ্গেল কালার আনি আমি। ট্রায়াঙ্গেল কালার আমি দিলাম যে কালার নামে আর একটা ক্লাস দিলাম। ধরেন সবগুলা ট্রায়াঙ্গেল হচ্ছে ব্লু, কথার কথা সেলফকে আমি, এইটা কিন্তু আলাদা ক্লাস, এটা কিন্তু কাউকে ধরে নাই এখনো, খেয়াল করেন, এইটা কাউকে এখনো ধরে নাই, এইটা কাউকে ধরে নাই। এখন আসেন আমি কি করব, এটার ভিতরে আমি আরেকটা ক্লাস বানাবো, স্মার্ট ক্লাস, যেটা কি করবে, উপরের যে প্যারেন্ট ক্লাস দুইটা আছে, কালার্ড এবং রাইট ট্রায়াঙ্গেল, সরি, কালার্ড প্যারেন্ট এবং এই চাইল্ডকে সে পাস করে দিবে। তাহলে দেখেন এটার সুবিধাটা কি, শুধুমাত্র একটা অবজেক্ট বানালাম, স্মার্ট ট্রায়াঙ্গেল নামে। এই স্মার্ট ট্রায়াঙ্গেলের ভিতরে আমি কি দিব, সমকোণী ত্রিভুজ যেহেতু 10 আর 5 দিলাম, তাহলে আমার বলতে পারেন যে কালার তো দিবেন না, কালার তো আমি এখানে বলে দিয়েছি, আর দরকার কি, আর কোড বাড়ালাম না। তাহলে দেখেন বিষয়টা এখানে কি ঘটছে, আপনি দেখেন স্মার্ট ট্রায়াঙ্গেল আলাদা একটা ক্লাস, সে কালার নামক একটা প্যারেন্ট ক্লাস আর রাইট ট্রায়াঙ্গেল নামক একটা চাইল্ড ক্লাসকে সে নিচ্ছে। তাহলে প্যারেন্ট নামক যে চাইল্ড ক্লাসকে সে নিচ্ছে, সেই চাইল্ড ক্লাস আবার এই ট্রায়াঙ্গেলকে অ্যাক্সেস করে বসে আছে। তার মানে দাঁড়ালো কি, এই স্মার্ট ট্রায়াঙ্গেল কালার্ডের বিষয়গুলোকেও দেখাবে এবং আপনার রাইট ট্রায়াঙ্গেলের বিষয়গুলোকেও দেখাবে, ট্রায়াঙ্গেলের বিষয়গুলোকে মেথড, অ্যাট্রিবিউট বা ইনস্ট্যান্স সবকিছু দেখাবে। তাহলে আমি এখানে এটাকে যদি রান করি, এবার আপনি কি করেন, এই তিনোটা জিনিস আমি কি বানিয়েছি, এরিয়া বানিয়েছি, ট্রায়াঙ্গেল টাইপ বানিয়েছি, আর কি বানিয়েছি, কালার বানিয়েছি। তাহলে আমি যদি এই তিনোটা দেখি, দেখেন আসছে, এই বিষয়টাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। একটি চাইল্ড একাধিক প্যারেন্ট, একটি চাইল্ড একাধিক প্যারেন্ট হইল। তাহলে স্মার্ট ট্রায়াঙ্গেল একদিকে ট্রায়াঙ্গেল অন্যদিকে কালার অবজেক্টটি কি করছে, সে ফিচার নিচ্ছে। তাহলে বিষয়টা এরকম দাঁড়াইছে, এই বিষয়টা ডায়াগ্রামগুলো দেখেন, স্মার্ট ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেল থেকেও একটি অবজেক্ট একাধিক ক্যাপাবিলিটি দেওয়া যায়, অর্থাৎ সে এটা থেকেও নিচ্ছে, এটা থেকেও নিচ্ছে স্মার্ট ট্রায়াঙ্গেলটা। এবং এই বিষয়গুলো কি, কালার তো একটা প্যারেন্ট ক্লাস, আবার এই রাইট ট্রায়াঙ্গেল একটা চাইল্ড ক্লাস। তাহলে বিষয়টা কি হচ্ছে, একটি চাইল্ড ক্লাস একাধিক প্যারেন্ট যদি নেয়, একটি চাইল্ড ক্লাস যদি একাধিক প্যারেন্ট নেয়, এই একটি চাইল্ড ক্লাসটা সে একাধিক প্যারেন্ট ক্লাসকে কিন্তু নিছে না। তাহলে দেখেন স্মার্ট ট্রায়াঙ্গেল এই রাইট ট্রায়াঙ্গেলকেও নিছে, কালারকেও নিছে, তাই এটি একটি প্যারেন্ট থেকে ফিচার নিতে পারবে, মনে রাখবেন। এরকম যদি অবস্থা হয়, এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। আপনারা এই আজকের ক্লাসটা একটু আপনারা ওই ডায়াগ্রামগুলো এবং কোডগুলো যদি করেন খুবই ভালো হবে। মডুলার কোডিং এ ইনহেরিটেন্স খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বেশিরভাগ দেখবেন আপনি, আমরা যে সাধারণ প্রজেক্টগুলো করি মডুলার কোডিং এ এই ধরনের মানে এই ধরনের কোডই মডুলার কোডিং এ করা হয়। তাহলে দেখেন এই হচ্ছে তার মাল্টিপল ইনহেরিটেন্সের বিষয়। তাহলে আজকে আমরা যে ক্লাসগুলো দেখলাম,
আমাদের আরো কিছু বিষয় আছে। আমরা সামনে ইনহেরিটেন্সের একটা ক্লাস করব মেথড রিজলিউশন অর্ডার নামে, যেটা এখনো আমি দেখাইনি, সেটা করবো। আজকের ক্লাসটা এমনিতেও লম্বা হয়ে গেছে, তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে আজকের ক্লাসটা ভালো করে আপনারা হাতে কোড করে বিষয়গুলো প্রত্যেকটা আলাদা করে দেখেন এবং প্রত্যেকটার আপনি ডিফাইনগুলো যদি জিপিটি করে ভালোভাবে বুঝে নেন বা ইউটিউব ভিডিও থেকে, আপনি যে কোনো ভিডিও থেকে যদি দেখে নেন, আমার মনে হয় আপনি ইনহেরিটেন্স অন্তত 80-90% আপনি বুঝে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।